নমস্কার, আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ একটি ভয়েস মেসেজ আশা নেত্রীর তরফ থেকে আমরা পাই এবং সেটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি শেয়ার করেছেন এবং সেই মেসেজের মাধ্যমে তিনি সমস্ত আশাদিদেরকে একটি বার্তা দিতে চেয়েছেন, যে বার্তার মাধ্যমে তিনি জানাতে চেয়েছেন তাদের আগামী কর্মসূচি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সবাই শুনবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। আর আপনাদের এই আন্দোলনকে আরও সচল করতে, আরও সক্রিয় করতে অবশ্যই ভিডিও বার্তাটিকে সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেজন্য একটি লাইক অবশ্যই দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনারা পেয়ে যান। দেরি না করে শুনে নেব আশানেত্রী সেই ভয়েস মেসেজ। আমি রাজ্য কমিটির পক্ষ থেকে একটি ভয়েস মেসেজ দিচ্ছি। সাধারণভাবে আমি ভয়েস মেসেজে খুব অভ্যস্ত নই, কিন্তু একটি বিষয় একটু সকলের অবগতির জন্য এখন আমি পাঠাচ্ছি সবার কাছেই। আমরা মার্চ মাসে যখন প্যাকেজ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আধিকারিকদের দিক থেকে নানা চাপ, ভয় ভীতি প্রদর্শন, মার্চ মাসের ইয়ার এন্ডিংয়ে এইসব আন্দোলন করা যায় না, এরকম নানান প্রশ্ন এসেছিল। বিভিন্ন জেলার বহু আশাকর্মীও এতে খুবই বিভ্রান্ত হয়েছে। সবার কাছ থেকে বহু ফোন এসেছে, মার্চ মাসে রিপোর্ট না দিলে আমাদের একটা বড় কিছু অঘটনও ঘটে যেতে পারে, এই ধরনের নানান বিভ্রান্তি ছিল। মার্চ মাসে আরআই রিপোর্ট এবং প্যাকেজ জমা না দিলে টাকা সব ট্রেজারিতে ফিরে যাবে, ট্রেজারি থেকে সে টাকা আর বেরোবে না, ফিক্সড টাকা দেওয়া হবে না, এরকম নানান কথা এসেছে। এ সমস্ত বিভ্রান্তি একটু একটু করে আমাদের কাটাতে হয়েছে, কিন্তু আন্দোলনের ধাক্কায় স্বাস্থ্য ভবন নানা খাতের বেশ কিছু টাকা জেলাগুলোতে পাঠিয়েছে। ফিক্সড ভাতাও গতকাল প্রায় সব ব্লকে দিয়েছে বলেই জানি। এত সত্ত্বেও তো বেশ কিছু কর্মী শেষ পর্যন্ত চাপের মুখে দাঁড়াতে পারেনি। তারা আমাদের সাথেই আছে, এ সবটাই ঠিক। তা সত্ত্বেও তো কিছু জেলার এখনো একটু এগুনো পিছনো এসব আছে। তাই সকলকে এই সমস্ত কিছু ঝেড়ে ফেলতে হবে, সবটা আমাদের খেয়ালও রাখতে হবে, তাদের বোঝাতে হবে যে আমরা কি করতে চাইছি। এখনো প্যাকেজ বয়কট চলছে, আধিকারিকরা সব জায়গায় বিরোধিতা করছে বা চাপ দিচ্ছে, ঠিক এতটা নয়। আবার একটা স্তরের কিছু কর্তা ব্যক্তি তারা যে কোনোভাবে এই আন্দোলনকে চাপের মুখে ফেলার চেষ্টা করছে। এই পরিস্থিতির মুখেও হাজার হাজার কর্মী যে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু আমাদের আন্দোলনের কাছে আন্দোলনের সবচেয়ে বড় প্রাপ্তি। আগামী 7ই এপ্রিল আমাদের কাছে আর একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা যত বড় করে দিতে পারবো, ঠিক ততটাই জয়ের কাছাকাছি যেতে পারবো বলে আমরা মনে করি। ফলে আগামী 7 তারিখে 7ই এপ্রিল সকলেই সেই আহ্বানে নিশ্চয়ই স্বাস্থ্য ভবনে আমাদের এই বৈঠকে সামিল হবেন। সকলেই 7 তারিখ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়বেন। এই আন্দোলনে আমরা যাতে সরকারের কাছে অনেক বড় বার্তা দিতে পারি, এই আহ্বান সকলের কাছেই রাখলাম। তাহলে সবাই শুনে নিলেন আগামী কর্মসূচি কি রয়েছে নেত্রীর মুখ থেকে। তাই কারা কারা আগামী আন্দোলনে সামিল হচ্ছেন অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। আর সেই দিন দেখা হবে আপনাদের আন্দোলনের দিন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। নমস্কার, ধন্যবাদ।